তো আজকে আমরা আলোচনা করব ফেসবুকের স্ট্রাকচার নিয়ে, কিভাবে আমরা ফেসবুকে যখন অ্যাড রান করব, অ্যাড রান করার সময় আমাদের ফেসবুকে কিছু অবজেক্টিভ আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদের দেখাইলে বিষয়টা ক্লিয়ার হবে। তো আমরা আসলে ইতিমধ্যেই জানি যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় বা অ্যাডস অ্যাকাউন্ট কি, এই বিষয়গুলো আমরা জানি। তো আমি এখন অ্যাডস অ্যাকাউন্টে যাব। এখানে আমি ওপেন ইন অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব, একটু ওয়েট করি। একদম নতুন, কোনো ক্যাম্পেইন রান করা হয় নাই। তো আমরা একটা ক্যাম্পেইন রান করতে হলে অবশ্যই আমাদের পেমেন্ট মেথড এড করতে হবে। তো আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি, সেই ক্ষেত্রে আমাদের পেমেন্ট মেথড এড না করলেও চলবে আর কি। তো আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখানে অবজেক্টিভগুলো দেখতেছি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। এখানে আমরা প্রথমেই দেখতেছি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস বিষয়টা আসলে কি, সেটা আগে আমাদের জানতে হবে। কোনো ক্লায়েন্টে যদি চায় যে উনি আপনাকে দীর্ঘমেয়াদী জন্য আপনাকে হায়ার করে, মনে করেন যে 3 মাস, 5 মাস, 7 মাস, এবং উনি চাইতেছে যে ওনার বিজনেসটা শুধু প্রমোট করবে, কোনো সেল তেমনটা চায় না, জাস্ট প্রচার করবে আর কি। অনেক সময় আমরা বিভিন্ন টিভিতে অ্যাডগুলা দেখি, অ্যাডগুলা যখন আমরা টিভিতে দেখি তখন কিন্তু এগুলা থেকে আমরা এর দিকে কিন্তু কিনি না, সেটা আসলে প্রমোট করা বা প্রচার করা। অ্যাওয়ারনেসটা হলো সেমই, জাস্ট শুধু মানুষকে জানানো যে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করছি বা আমি একটা সার্ভিস লঞ্চ করছি, সেটা সবাইকে জানানোর জন্য। যেমন আমি একটা টি শার্ট এখন সেল করব। তো টি শার্টটা যদি আমি সেল করতে চাই, এখন আমি কি করব, সবাইকে জানাবো যে আমি একটা টি শার্টের একটা কোম্পানি দিছি বা টি শার্টের আমার একটা বিজনেস আছে, আপনারা সবাই দেখুন, আপনারা সবাই দেখুন। এটা আসলে সবার মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার জন্য এটা হলো অ্যাওয়ারনেস। ধরেন আপনি একটা আমি যদি অফলাইনের ক্ষেত্রে বলি, আপনি একটা হোটেল দিছেন, এখন আপনি একটা হোটেল দিলে যে আসলে সবাই কি প্রথম দিনই জানবে? না, সবাই প্রথম দিন জানবে না। সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ব্যানার পেস্টুন করতে হয় বা অনেক মানুষকে জানানো হয়, বা বন্ধু বান্ধবকে আমরা বলি যে আমি একটা হোটেল দিছি, এই দিছি, সেই দিছি, এরকম টাইপের কিন্তু আমরা এটা অ্যাওয়ারনেস করি বা ব্র্যান্ডিং করি। তো ব্র্যান্ডিংটা করার জন্য আমাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। যদি আপনি চান যে আপনার বিজনেস বা সার্ভিস প্রচার করার জন্য, সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেসটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি চান যে না, আমি অ্যাওয়ারনেসও দয়া করে মিউট হন, আমি চাইতেছি কি যে আমার এটা প্রচারও হোক, এবং আমি চাইতেছি কি যে আমার এটা প্রচারও হোক, পাশাপাশি আমার স্টোরে কিছু ভিজিটর আসুক। স্টোর স্টোর বলতে ধরেন, মনে করেন আমি যদি অফলাইনের ক্ষেত্রে বলি, ধরেন আপনি একটা যে হোটেলের কথাই বলছিলাম, যে আমার হোটেলের মধ্যে আসুক, এসে দেখুক আমি কি বিক্রি করতেছি, এবং আমার পাশাপাশি আমার হোটেল সম্পর্কে জানুক। বা আপনি একটা দোকান দিছেন, যে কোনো ক্লথের টাইপের দোকান বা যে কোনো টাইপের দোকান হোক না কেন, এখন আপনি ওনাদেরকে কি করতেছেন, দোকানটাও দেখাইতেছেন, পাশাপাশি আপনি কি সেল করতেছেন এটাও সবাইকে জানাইতেছেন, এবং অনেকেই আসতেছে মনে করেন যে 100 জন আসলো, আইসে 1-2 জন কিনাও পাল্লাইতে পারে, বলা তো যায় না। তো এরকম কিনতেও পারে আর কি। তো ট্রাফিকটা আসলে এরকমটাই, ধরেন আপনি আপনার স্টোরে ভিজিটর গুলো নিবেন আর কি। আপনার ট্রাফিক ক্যাম্পেইন, ট্রাফিক যদি সিলেক্ট করেন, আপনি সেল টোটালি চান না, যে আমি ডাইরেক্ট সেল চাই এরকমটাও না, বাট বিক্রি হলে তো সমস্যা নাই। পাশাপাশি আমার ট্রাফিকটা বৃদ্ধি হোক, আমার অডিয়েন্স বাড়ুক, যে সবাই জানুক, পাশাপাশি আমার দোকানটা সবাই দেখা যাক, চিনা যাক, এরকম টাইপের আর কি। এবং সবাই আইসে কি আমার প্রোডাক্টগুলোকে কিনতেছে কি না, এই বিষয়গুলো আমরা ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে করি আর কি। তো এইগুলো আসলে মূলত যারা দীর্ঘমেয়াদী প্ল্যান করে, তাদের ক্ষেত্রে ট্রাফিক ক্যাম্পেইনটা আমাদেরকে করতে হইব। অনেক সময় কম দিনের যদি আপনি ক্লায়েন্ট পান, মনে করেন 7 দিন, 5 দিন এবং 1 মাসের জন্য, তখন কিন্তু আপনি ট্রাফিক ক্যাম্পেইন কইরা ওইভাবে ক্লায়েন্টগুলোকে হ্যাপি করতে পারবেন না। কারণ আপনি যখন সেলস প্যানেল তৈরি করবেন, সেলস প্যানেল কি সে সম্পর্কে আমরা জানবো শেষের দিকে। তো তখন কিন্তু আপনি ট্রাফিক ক্যাম্পেইন করে ওইভাবে রেজাল্টটা আনতে পারবেন না। ট্রাফিকটা হলো মূলত দীর্ঘমেয়াদী প্ল্যানের ক্ষেত্রে অ্যাওয়ারনেসের মতোই, তবে অ্যাওয়ারনেসটা হলো শুধু জানানো, আর ট্রাফিকটা হলো জানানোর পাশাপাশি আমার কিছু ভিজিটর বৃদ্ধি করা। এটা ভিজিটর আসলে আপনার ধরেন 4-5 হাজার ভিজিটর হইলো, পরবর্তীতে আপনি চাইলে তাদেরকে আবার দেখাইতে পারবেন আর কি। এম, আমার মনে করেন যে আপনার হোটেলে যারা যারা আসলো, অনেকেই যে ভাই আপনার দোকানটা দেখে গেলাম বা আপনার হোটেলটা দেখে গেলাম, আশা করি মানে সবকিছু দেখে তো মনে হইতেছে মানসম্মত খাবার, নেক্সট টাইম যদি আমার খাবার খাবার খাই, বা নেক্সট টাইম যদি আমি কোনো প্রোডাক্টটা কিনি, বা নেক্সট টাইম যদি আমার টি শার্টের দরকার হয়, তাহলে আমি আপনার দোকান থেকে কিনবো আর কি। বা নেক্সট টাইম যদি আমার এরকম টাইপের যে
স্কিন কেয়ার টাইপের প্রোডাক্টও হয়, যে আমার যদি এটা দরকার হয় আমি কিনবো আর কি। তো ট্রাফিকটা হলো এটাই, আইসা দেখা যাইবো, এবং ওনার যদি ফিউচারে দরকার হয় তখন কিন্তু উনি কিনবে আর কি। আর এখন আমরা আসি আলোচনা করি এঙ্গেজমেন্ট, যেটা এটা আসলে আমাদের বাংলাদেশি যারা আছি তাদের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট, এবং আমরা সবাই যারা বাংলাদেশি প্রায় 80% যারা অনলাইনে বিজনেস করে তারা 80% এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন রান করে, মেসেজ ক্যাম্পেইন, হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন। যেমন আমি আপনাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে বা মেসেজ দুইটাই রান করছিলাম, তো হোয়াটসঅ্যাপে অনেকে আমাকে নক করছে, আর পাশাপাশি মেসেজ ক্যাম্পেইন আমি করছি। তো এখানে আমি যেহেতু বাংলাদেশি, তো বাংলাদেশের প্রেক্ষাপট হিসাবে কি হয়েছে কি, যে ওনারা সবাই চায় যে কথাবার্তা বইলা প্রোডাক্টগুলো কেনার জন্য। খুব কম সংখ্যক এখনো আপডেট হয়েছে যে সরাসরি প্রোডাক্টগুলো কেনার জন্য। তো বাংলাদেশের ক্ষেত্রে বা কিছু কিছু আরো কয়েকটা দেশ আছে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই প্রোডাক্ট সেল করলে এঙ্গেজমেন্ট অ্যাড রান করে। এঙ্গেজমেন্ট অ্যাডটা মূলত টোটালি আপনি মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে, বা আপনি চাইলে আপনার পেজে যদি লাইক বাড়াতে চান, ফলোয়ার বাড়াতে চান, বা আপনার ভিডিও যদি আপনি ভিউজ বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনাকে এঙ্গেজমেন্ট সিলেক্ট করতে হবে। এটা টোটালি আপনার এখানে আমরা দেখতেছি যে পোস্টিং, এখানে যদি আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করি নিচের দিকে দেখতেছি কিন্তু এই যে ওখানে মেসেজ, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্ট বলতে আমরা বুঝি, ধরেন আপনি একটা পোস্ট করছেন, এখন এটা আপনি ক্যাম্পেইন রান করছেন, ক্যাম্পেইন রান করার ফলে যে অনেকেই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, প্রত্যেকটা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো একটা একটা এঙ্গেজমেন্ট আকারে কাউন্ট হয় আর কি। আর কনভার্সনটা যেটা হইলো এটাই, যে মেসেজ ক্যাম্পেইন মেসেজ করবে, আমার যদি কোনো প্রোডাক্ট থাকে আমার প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করবে যে ভাই এটার দাম কত, প্রাইস কত, ডেলিভারি দিতে কতদিন সময় লাগবে, এরকমটা কিন্তু আমরা যারা অনলাইনে কেনাকাটা করি তারা কিন্তু ওইভাবে মেসেজ কইরাই অনেকের সাথে এই ধরনের আলাপ আলোচনা করি যে কতদিন লাগবে, দাম কমানো যাবে কিনা। এটা হইলো মূলত এঙ্গেজমেন্টের আকার খাতারে পড়ে। এটা আমরা যাদের ওয়েবসাইট নাই, যারা ওয়েবসাইট ছাড়া বিক্রি করতে চাইতেছে শুধু একটা পেজের মাধ্যমে, তারা এই এঙ্গেজমেন্ট অ্যাড দিয়া প্রোডাক্ট বিক্রি করতে পারে আর কি। আরেকটা আমরা যদি দেখি এখানে লিড ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইনটা হইলো মূলত কি, লিড ক্যাম্পেইনটা হইলো ইনস্ট্যান্ট ফর্ম, যেটা আসলে প্রচুর ইউএসএ ক্লায়েন্ট, ইউকে, ফ্রান্স, জার্মানি, তারা প্রচুর লিড ফর্ম ক্যাম্পেইনের মাধ্যমে তারা লিড কালেক্ট করে। আমি আসলে বেশিরভাগই লিড ক্যাম্পেইন রান করি। তারা হয়েছে কি, লিড ক্যাম্পেইনটা হইলো মূলত আপনার এখন লোকালিও কিছু আমরা দেখতেছি, রিসেন্টলি আমি দেখতেছি যারা আসলে ওই বলে যে টোটালি, যেমন আমি তো বলছি যে কি ফ্রি 3টা ক্লাস। হ্যাঁ, আমি আসলে 3টা ক্লাস কেন ফ্রি বলছি, কারণ অনেকেই আসলে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমি যে এত কম টাকা দিয়ে আসলে আসলে কি সঠিক নাকি ভুয়া। তো সেক্ষেত্রে ভাবলাম যে ফ্রি 3টা ক্লাস করাইলে তখন হয়তো আপনাদের মনে বা একটা বিশ্বাস জন্ম নিবে যে না আসলেই হয়তো উনি ক্লাস করাইতেছে বা উনি ক্লাস করাবে। টোটালি যদি আমি একদম প্রথমে যদি বলি যে এত টাকা লাগবে, তখন অনেকেই হবে না মনে হয় পেক আর কি। তো এখানে আমাদের লোকালি অনেকেই আছে যারা এই লিড ক্যাম্পেইনটা রান করছে। লিড ক্যাম্পেইনটা রান করলে আপনি কি করবেন বা আমরা কি করি, তখন আমরা লিডগুলো সাবমিট করি, যেমন নাম, ইমেল, ফোন নাম্বার দিয়া এই লিডগুলো আমরা সাবমিট করলে তখন তারা পরবর্তীতে কি করে, যারা এই অনেকে কল করে যে ফোন দিবে, সুন্দর যারা স্মার্টলি ভাবে কথাবার্তা বলতে পারে, শুদ্ধভাবে কথাবার্তা বলতে পারে, তাদেরকে দিয়া ফোন কলে কথা বলাবে আর কি। বিশেষ করে ওইটা করে কি মেয়েদেরকে দিয়া বেশিরভাগ কল দেওয়াই, তারা শুদ্ধভাবে সুন্দরভাবে কথাবার্তা বলতে পারে, এবং ওনারা অলরেডি প্র্যাকটিস প্র্যাকটিসও করে যে কথাবার্তা বললে আপনাকে আকৃষ্ট করবে আর কি। যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা যাই কিছু হোক না কেন, লিড ক্যাম্পেইন হইলে ওভাবে ফোন দিবে আর কি, একটা নির্দিষ্ট একটা টাইমে ফোন দিবে আর কি। আর এখানে আমরা যদি দেখি এই ইনস্ট্যান্ট ফর্ম, এটাই ধরেন আপনার একটা ফর্ম তৈরি করবেন, এটা আমরা দেখবো কিভাবে ফর্ম তৈরি করতে হয়, A to Z আমরা আলোচনা করব। একটা ফর্মে আপনি এখানের মধ্যে নাম রাখবেন, ফোন নাম্বার রাখবেন, ইমেল রাখবেন, অর্থাৎ ক্লায়েন্ট যেগুলো চায়, যে যে তথ্যগুলো চাই সেইভাবে একটা ফর্ম তৈরি করার মাধ্যমে আমরা কিন্তু একটা অ্যাড দিলে তখন কিন্তু ওনারা এই তথ্যগুলো সাবমিট করবে, পরবর্তীতে আমরা দেখে দেখে ওনাদের সাথে যোগাযোগ করতে পারি আর কি। আরেকটা এই লিডের মাধ্যমে মেসেঞ্জারও আমরা লিড কালেক্ট করতে পারি, ইনস্টাগ্রামে পারি, হোয়াটসঅ্যাপেও আমরা কিন্তু এই সেম টাইপের লিড কালেক্ট করি। আর কনভার্সন তো হইলে এটাই, কনভার্সন মানে ধরেন এইটাই যে যোগাযোগ হয়েছে বা সেলস টাইপেরই আমরা মূলত ধরে আর কি কনভার্সনটা আর কি। কনভার্সনটা আমরা মূলত সেলস টাইপেরই ধরে নিই আর কি, যে একটা কনভার্সন হয়েছে। কনভার্সনটা সেম টাইপেরই, মেসেজ চাইলে সিলেক্ট করতে পারেন। লিডের মাধ্যমে আমরা মেসেজের যে অপশনটা আছে এটা করা যায় আর কি। আর কল তো বুঝলেনই, কল মানে হইলো আপনি ধরেন একটা নাম্বার রাখছেন, এই অ্যাডটা যখন শো করবে অন্যদের সামনে, তখন উনি এই যে
সিটিআর যে বাটনগুলো থাকে এখানে ক্লিক করলেই সরাসরি আপনাকে কল করতে পারবে আর কি। আপনি ফোন যে ফোন নাম্বারটা রাখবে সেই ফোন নাম্বারে উনি কল করতে পারবে। আপনার আপনার কাছে চাইতে হবে না যে আপনার ফোন নাম্বারটা দিন আমি আপনাকে কল দিব, এরকম চাইতে হবে না। আপনাকে ওইখানে থাকবে এবং ক্লিক করলেই আপনার কাছে কল চলে আসবে আর কি। তো একটা কল আসলে একটা কল কাউন্ট হবে আর কি। আরেকটা হলো অ্যাপ প্রমোশন। আমরা অ্যাপ প্রমোশনটা হলো মূলত আমরা জানি গুগল প্লে স্টোরে বা অ্যাপল ডিভাইসে আমরা অনেকগুলো অ্যাপস দেখতে পাই। এগুলো আসলে ইনস্টল করতে হয়। এগুলার প্রজেক্ট খুব একটা বেশি পাওয়া যায় না ফেসবুক এডসের ক্ষেত্রে, এগুলো গুগল এডসের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। এবং অ্যাপ ইনস্টলটা আসলে ফেসবুকে ভালো একটা রেজাল্ট আসে না, গুগলে অনেক ভালো রেজাল্ট আসে। তো আমরা যদি কখনো ক্লায়েন্টের কাছ থেকে অ্যাপ ইনস্টলের প্রজেক্ট পাই, যদি উনি গুগল অ্যাডস রান না করে থাকে তখন ওনাকে পরামর্শ দিব যে গুগল অ্যাডস রান করার জন্য। বাট উনি যদি গুগল অ্যাডস রান করে তখন তো আর বলা যাবে না, তখন বলবো যে ঠিক আছে ফেসবুকে আমি আপনার জন্য অ্যাপ ইনস্টল রান করে দিই, কারণ ক্লায়েন্টকে তো হারালে চলবে না। তো ক্লায়েন্টেরা ওই রকম অনেকেই আছে যে ফেসবুকের মাধ্যমে অ্যাপ ইনস্টলের যে অ্যাডগুলো আছে এগুলো দেয় আর কি। যেমন আমি আমার একটা অ্যাপ আমি তৈরি করলাম বা ক্লায়েন্ট তৈরি করলো, তখন উনি চাইতেছে যে উনার এই বর্তমানে ইনস্টল হয়েছে ধরেন 5,000, উনি চাইতেছে 10, 20,000, 30,000, 50,000 ইনস্টল হোক, পাশাপাশি সবাই জানুক অ্যাপ সম্পর্কে এই অ্যাপ, তখন ওই অ্যাপ ইনস্টল ক্যাম্পেইনটা রান করতে হয় আর কি। অ্যাপ ইভেন্টটা সম্পর্কে এরকম টাইপেরই। আর সেলস ক্যাম্পেইনটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের, বিশেষ করে লোকালি বলেন বা ক্লায়েন্টের কাজগুলো আমরা করি না কেন, সব ক্ষেত্রেই আসলে আমরা সেলস ক্যাম্পেইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ দিন শেষে আমি যদি আমার ক্লায়েন্টকে সেল আইনা না দিতে পারি, আমি একটা ক্যাম্পেইন সেট আপ করলাম, ক্যাম্পেইন সেট আপটা কিন্তু আমরা সবাই করতে পারবো, 2-3টা ক্লাস দেখলে আমরা ক্যাম্পেইন সেট আপ করতে পারবো, কিন্তু আমাদের মেন ফোকাসটা কি? মেন ফোকাসটাই হলো কিন্তু সেল আনা। এখন আমি যদি বিক্রি না করতে পারি, আমি যদি ক্লায়েন্টের প্রোডাক্ট বিক্রি না করে দিতে পারি, ওনার যদি প্রফিট না হয়, উনি আমাকে ধরেন $200 দিল, পাশাপাশি উনি প্রত্যেকদিন $20, $30, $50 করে খরচ করলো। এখন এত এই যে মাসে তিনি 1,500, $2,000 খরচ করলো, সেক্ষেত্রে এখন ওনার প্রোডাক্ট অনেক বিক্রি করতে হবে। এখন যদি আমি বিক্রি না করে আমার টাকাও নিলাম, পাশাপাশি ওনার অ্যাড খরচটা আমি লসে দিলাম, বিক্রি আসলো না, তাহলে কিন্তু আমি একজন মার্কেটারের কাতারে পড়ি না, আমি আসলে একজন যে বিগিনার লেভেলের মার্কেটার যারা বলে যে দেখে শুই না যে বুস্ট কালি করে, ওই রকম কাতারে পড়ে যায় আর কি। তো আমরা যারা আসলে মার্কেটার আছি তাদের মেন ফোকাসই হইলো সেলস বৃদ্ধি করা। তো এটা কিন্তু আমাদেরকে ওইখানে সবচেয়ে বেশি বেশি কাজ করতে হবে, সেলস গুলা বৃদ্ধি করতে হবে আর কি। এখন সেলস বৃদ্ধি করতে হইলে আমাদেরকে প্রথমে এই পয়েন্ট গুলা ধীরে ধীরে পার হয়ে হয়ে অ্যাওয়ারনেস করতে হবে, ট্রাফিক করতে হবে, তারপরে সেলস করতে হবে। এটা আসলে ওনার সার্ভিস বা প্রোডাক্টের উপর নির্ভর করে আর কি। এখন অনেক সময় ক্লায়েন্টেরা ডাইরেক্ট এসে বলবো যে ভাই বা অনেকে হাই হ্যালো বইলা বলবে যে আমি আসলে সেলস চাই, আমার বিক্রি প্রয়োজন, আমি 7 দিনের মধ্যে বিক্রি চাই। বা বিশেষ করে লোকাল ক্লায়েন্ট গুলো তো বলেই যে আমি বিক্রি চাই, বিক্রি ছাড়া কোনো কথাই বলে না, মানে ওনারা দেখে সেলস ফানেল দেখে তৈরি করবো এরকমটা করেন আর কি। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সরাসরি সেলসই সিলেক্ট করতে হবে। আপনি যদি ট্রাফিক বা অ্যাওয়ারনেস সিলেক্ট করেন কখনো ওইভাবে সেল আসবে না, কারণ ফেসবুকের অ্যালগোরিদম এভাবেই কাজ করে। আপনি এখান থেকে যে অবজেক্টিভগুলোর মধ্যে যেটাই যেটা সিলেক্ট করবেন, ওই ফেসবুক মনে করবে যে আপনার এটাই দরকার। আপনি যদি ট্রাফিক সিলেক্ট করেন, আপনার ওয়েবসাইটে শুধু ট্রাফিকই আসবে, ভিজিটরই আসবে, যারা বেশিরভাগ ভিজিট করে তাদেরকেই এডটা দেখাবে। আর আপনি যদি সেলস সিলেক্ট করেন, এই ফেসবুকটা এরকম ভাবেই দেখাইবো যে না, যারা যারা প্রোডাক্ট কিনতে পারে কিনবার সম্ভাবনা আছে তাদেরকে কিন্তু আপনার অ্যাডটা দেখাইবো। তো সেক্ষেত্রে নির্ভর করে ক্লায়েন্ট কি চায় বা আপনি কি চান, এটার উপর নির্ভর করে কিন্তু আমাদের অবজেক্টিভ গুলা সিলেক্ট করতে হবে আর কি। আর এখানে আমরা আরেকটা বিষয় এঙ্গেজমেন্টের ক্ষেত্রে দেখি অনেকেই আসলে পেজ লাইক ক্যাম্পেইন, পেজে ফলোয়ার বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা এই এঙ্গেজমেন্টটাই সিলেক্ট করতে হবে পেজের, যদি আপনি ফলোয়ার বাড়াতে চান আর কি। আর সেলসে আমরা এখানে কনভার্সন করতে পারি, ওয়েবসাইটে ক্যাটালগ করতে পারি। ক্যাটালগটা বলতে হইলো আপনার ক্যাটালগটা হইলো বলতে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যে অনেকগুলো প্রোডাক্ট থাকে, অনেক প্রোডাক্ট থাকলে আপনি যদি ক্যাটালগ অ্যাড রান করেন, তখন ধাপে 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 অনেকগুলো প্রোডাক্ট আপনার সামনে শো করবে, কেরোজেল আকারে শো করবে, স্লাইড শো আকারে শো করবে। অর্থাৎ আপনি যদি কনভার্সন অ্যাড রান করেন নর্মালি একটা সিঙ্গেল প্রোডাক্ট দিয়া, তাহলে শুধু সিঙ্গেল প্রোডাক্টটা দেখাবে। আর আপনি যদি ক্যাটালগ সেলস ক্যাম্পেইন রান করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে এখন সবগুলো প্রোডাক্ট
একসাথে দেখাবে না, ধাপে ধাপে দেখাবে। এখন যার যেটার প্রতি ইন্টারেস্ট তার সামনে সেটাই শো করবে। ধরেন আপনার ওয়েবসাইটে আছে টি শার্ট আছে, আর পাশাপাশি ক্যাপ আছে, আমি সাপোজ উদাহরণ দিলাম। তো এখন আমার যদি টি শার্টের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে ওই ক্যাটালগের মধ্যে কিন্তু আপনি টি শার্টও রাখছেন, ক্যাপও রাখছেন। তো আমার যদি এই টি শার্টের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে আমার টি শার্ট দেখাবে, আমাকে কিন্তু ক্যাপটা দেখাবে না। আরেকজনের ক্যাপের প্রতি ইন্টারেস্ট তাকে ক্যাপটা দেখাবে, টি শার্টটা দেখাবে না। একসাথে কিন্তু এতগুলো প্রোডাক্ট ফেসবুকে দেখায় না আর কি। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখন এই ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু এই উনার ওয়েবসাইটের মধ্যে কি ধরনের ওয়েবসাইট এটার উপর নির্ভর করে আপনি কিন্তু ক্যাটালগটা সেট আপ করে নেবেন। বিশেষ করে ওয়ার্ডপ্রেস আর শপিফাই হইলে, ওয়ার্ডপ্রেস আর শপিফাই হইলে খুব সহজ, পানির মতো ক্যাটালগ ইমেজটা সেট আপ করা যায়। বাট কোডিং এর যে সাইটগুলো আছে এগুলো একটু কঠিন বা একটু সময় লাগে আর কি। তো এইগুলার মাধ্যমে আপনি চাইলে ক্যাটালগের মাধ্যমে আমাদের বিক্রিটা বৃদ্ধি হয় আর কি। আর সেল এখানে আমরা দেখতেছি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই সেম টাইপের এঙ্গেজমেন্টের মধ্যে আমরা যে চাইলে যে মেসেজ ক্যাম্পেইনগুলো রান করতে পারি, বা আমি যেটা রান করছিলাম, আপনারা আমাকে নক করছেন, এঙ্গেজমেন্ট করছি, বাট আমি চাইলে সেলসও করতে পারি। সেলসের মধ্যে এই অপশনটা আছে, এবং এই যে দেখেন কলের অপশনটা আছে, লিডের মধ্যেও আছে। তো এখানে লিডের মধ্যে আছে, সেলসের মধ্যে আছে। তবে আমরা যদি কোয়ালেট রান করতে চাই তাহলে এখান থেকে আমরা লিড থেকে কোয়ালেট রান করবো, সেলস থেকে করবো না, কারণ আমাদের কস্ট একটু বেশি হয়ে যাবে। যেটার যে কাজ এঙ্গেজমেন্ট, শুধু মেসেজ ক্যাম্পেইন করতে চাইলে আমাদের এখান থেকে এঙ্গেজমেন্ট দিয়ে করবো, তাহলে আমাদের খরচটা কিছু কম হবে। এখানেও করা যায়, বাট এখানে খরচটা একটু বেশি হবার চান্স থাকে আর কি, কারণ সেলস মানে একটু বেশি খরচ হওয়ার চান্স থাকে আর কি। তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটার কাজ ভিন্ন ভিন্ন টাইপের, আপনাকে ওইটা বুঝতে হইব এবং ক্লায়েন্টের কাছ থেকে জাইনা নিতে হইব যে উনি আসলে কি চাই। এটার উপর নির্ভর করে কিন্তু আপনার এইখানে অবজেক্টিভটা সিলেক্ট করতে হইব। তো সাপোজ এখন মনে করেন যে আমি আজকে আপনাদের একটা অ্যাওয়ারনেসের একটা বিষয় দেখাই। তো আমি অ্যাওয়ারনেসে ক্লিক করলাম। অ্যাওয়ারনেসে ক্লিক করার পর আমি একটু নেক্সটে যাই। নেক্সটে গেলে আরেকটা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা একটু দেখি, এখানে একটু আলোচনা করি এই পার্টটার মধ্যে আমরা দেখতেছি যে এবি টেস্টিং যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এই পার্টটা। এখানে আমরা এবি টেস্টিংটা বলতে আসলে কি বোঝায়? এবি টেস্টিংটা বলতে আসলে মূলত বোঝায় যে আপনার কাছে দুইটা অপশন আছে, হ্যাঁ? ধরেন আপনি এই একটা লাল আর একটা নীল। এখন লাল আর নীল, মানুষজন কোন কালারটা পছন্দ করতেছে, লাল কালার নাকি নীল কালার, মানুষজন কোন কোন কালারটা পছন্দ করতেছে ওইটা জানার জন্য আপনাকে এবি টেস্ট করতে হবে হবে আর কি। এখন আপনি ধরেন যদি দুইটাই দেন, লালও দিলেন নীলও দিলেন, এখন দেখতেছেন যে না, মানুষের চাহিদা বেশি কি লালটার মধ্যে, তাহলে পরবর্তীতে আপনি যখন ক্যাম্পেইন রান করবেন তখন লালটার মধ্যে লালটা দিয়ে ক্যাম্পেইন সেট আপ করবেন আর কি। নীলটা তখন ক্যাম্পেইনে রান করবেন না, কারণ দেখা যাচ্ছে ওইটার মধ্যে খরচ বেশি হইতেছে। তো এবি টেস্টিংটা হলো এখানে আমরা প্রত্যেকে ধরেন বিভিন্ন ট্যাগস তৈরি দিব, বিভিন্ন ক্যাপশন দিব, বিভিন্ন হেডলাইন দিব, বিভিন্ন টাইপের হেডলাইন, ট্যাগস, ভিডিও, ইমেজ থাকবে। এখান থেকে আমরা যখন টেস্ট করব, এবি টেস্ট করব, তখন আমরা দেখব যে আমাদের কোন ক্যাপশনটা, কোন ভিডিওটা, কোন ইমেজটা, কোন হেডলাইনটা প্রতি মানুষের চাহিদা বেশি। আমি দুইটা হেডলাইন দিলাম বা দুইটা ক্যাপশন দিলাম, দেওয়ার পর আমি দেখলাম যে $1 দিয়ে আমি একটার মধ্যে বেশি মেসেজ পাইছি, আর একটার মধ্যে কম মেসেজ পাইছি। তো যেটার মধ্যে কম মেসেজ পাইছি এটা তো আমি বন্ধ করে দিব, তাই না? এটা বন্ধ করে দিয়া যেটার মধ্যে বেশি মেসেজ পাইছি ওইটা কিন্তু আমি রান করুম, ওইটা ক্যাম্পেইন করুম। তাহলে কিন্তু আমার ওইভাবে কিন্তু সেলসগুলা বা বিক্রিগুলো আমাদেরকে বাড়াইতে হবে, বা আমাদের সার্ভিস রিলেটেড এইগুলাই এইভাবে কিন্তু আমাদের সেল করতে হবে। তো আমরা যদি এবি টেস্টটা না করি, এবি টেস্টটা না করলে এখানে কি সমস্যাটা কোথায়? আমি কিন্তু জানতেছি না যে আমার কোন ইমেজটার প্রতি মানুষের চাহিদা আছে, কোন টেক্সটটার প্রতি, কোন লেখাটার প্রতি, বা কোন ক্যাপশনটার প্রতি মানুষের চাহিদা আছে। তখন কিন্তু আমি এবি টেস্ট না করলে বুঝতে পারতেছি না, যার কারণে আমাদের রেজাল্ট কোনটাই ভালো আসতেছে কোনটা খারাপ আসতেছে আমরা বুঝবো না। তো এবি টেস্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। ক্লায়েন্টের কাছে যখন করবেন তখন চেষ্টা করবেন এবি টেস্ট করার জন্য। এবি টেস্ট করলে আপনি সঠিক অডিয়েন্সটাও পাবেন, পাশাপাশি আপনি পাবেন সঠিক ভিডিও, সঠিক ইমেজ, সঠিক ক্যাপশনটা, এবং পরবর্তীতে যখন আপনি ক্যাম্পেইনটা রান করবেন তখন সবকিছু যখন আপনার সঠিক থাকবে তখন আপনার সেল বৃদ্ধি হবে, এবং সেল বৃদ্ধি হলে ক্লায়েন্ট খুশি, ক্লায়েন্ট খুশি মানে আপনি খুশি আর কি। তো আমাদের মেইন ফোকাসই থাকবে সেল। তো সেক্ষেত্রে আমাদের এবি টেস্টটা করতেই হবে। এবি টেস্টটা করলে আমাদের রেজাল্ট খুব বেশি ভালো আসার সুযোগ আছে আর কি। আরেকটা বিষয় আমি এখানে আলোচনা করি আজকে, এটা হলো
অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এখানে আসলে এই অপশনটার কাজ কি? এখানে এখানে আমাদের একটু আলোচনা করতে হবে। এই আলোচনাটা হলো, এখানে আমরা দেখতেছি যে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে আমরা পার্থক্যটা কি? ডেইলি বাজেট বলতে হলো আজকে আপনি এখানে, আমি ধরেন এখানে 500 টাকা দিলাম, এখানে আমি 500 টাকা দিলাম, আজকে আমার এই 500 টাকাই খরচ হবে। এখানে আমি যদি 1000 টাকা দিই, আমার আজকে 1000 টাকাই খরচ হবে। আর লাইফ টাইম বাজেট বলতে, আমি ধরেন মনে করেন যে আমি ক্যাম্পেইনটা 7 দিন বা 10 দিন বা 30 দিন আমি ক্যাম্পেইনটা চালাবো। এখন এই 30 দিনে আমি কত খরচ করব, 30 দিনে আমি যত খরচ করব বা ক্লায়েন্টের যত বাজেট থাকবে 30 দিনে, তত বাজেট এখানে দিতে হবে। তো 30 দিন আমি মনে করেন এখানে 30,000 দিয়ে দিলাম আর কি, যে আমি প্রত্যেক দিন 1000 খরচ করব, টোটাল 30,000। তো এখন কি আমার প্রত্যেক দিন 1000 করে 30 দিনে 30,000 শেষ হইব না? এটা হইলে প্রত্যেক দিনই আপনার 1000 যে কাটবে এরকমটা না, কোনোদিন বেশি কোনোদিন কম কাটবে। অর্থাৎ যেদিন আপনার সেলস বা রেজাল্ট ভালো আসবে সেদিন বেশি কাটবে, যেদিন রেজাল্ট খারাপ আসবে সেদিন আপনার টাকা কম কাইটা নিবে। ধরুন আপনার এখানে এভারেজ অনুযায়ী, হিসাব অনুযায়ী, যেহেতু আপনি 30 দিনের জন্য ক্যাম্পেইনটা চালাইছেন 30,000 টাকা দিয়া, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি হিসাব করি, ক্যালকুলেট করি, মনে হইতেছে যে প্রত্যেক দিন যদি আমাদের 1000 করে কাটা উচিত, কিন্তু না। কোনো কোনো দিন দেখবে 400-500 টাকা কাটতেছে, কোনো কোনো দিন 1500, 2000, 3000ও কাটতেছে। ওইটা কেন? ওইটা আসলে রেজাল্টের উপর নির্ভর করে। তো আমরা এই লাইফ টাইম বাজেটও ট্রাই করব, আবার কখনো কখনো মাঝে মাঝে ডেইলি বাজেটও ট্রাই করব। অর্থাৎ আপনি যখন ফেসবুক এডস নিয়ে কাজ করবেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাকে টেস্ট করা, বারবার ক্যাম্পেইনের টেস্ট করতে হবে কোন ক্যাম্পেইনটা ভালো করে। আপনি একটা উইনিং উইনিং ক্যাম্পেইন পাইতে গেলে আপনাকে প্রায় 3টা 4টা 5টা 7টা ক্যাম্পেইনও সেট আপ করতে হইতে পারে। আপনি একটা ক্যাম্পেইন, আপনি ধরেন সব কিছু জানেন, এখানে সব কিছু জানেন, এবং আপনার সেম প্রোডাক্টস, দুইটা ক্লায়েন্টের কাজ মনে করেন, আমি আপনাদেরকে বোঝাই যে দুইটা ক্লায়েন্টের কাজ একদম সেম প্রোডাক্ট, একটা ক্যাম্পেইন একবার সেম ভাবে দিয়েছেন, আরেকজনের সেম ভাবে দিয়েছেন, দেখবেন একটা ক্যাম্পেইনে ভালো আসতেছে আর একটা ক্যাম্পেইনে ভালো আসতেছে না। এটা না আসার কারণ কি? আপনি সেম দিলে কিন্তু ভালো আসে না। অনেক সময় ফেসবুকের অ্যালগোরিদম গুলো এরকম ভাবে কাজ করে, মাঝে মধ্যে ওনারা মিস্টেক করে, যে ওই সময় কিন্তু এই যে সেম দিলেও বা অডিয়েন্স সবকিছু ঠিক থাকলেও, টেক্সট ঠিক থাকলেও আসে না রেজাল্ট। সেক্ষেত্রে আমাদের আরেকবার ক্যাম্পেইনটা আমাদের সেট আপ করতে লাইফ টাইম। এখানের মধ্যে একবার মেসেজ করছে যে কোনটা আসলে বেটার, কোনটা বেটার এটা আসলে নির্ভর করে ক্লায়েন্টের বাজেটের উপর। তবে সবচেয়ে ভালো হইলো আপনার লাইফ টাইম। লাইফ টাইমটা হইলে রেজাল্ট ভালো আসার চান্স থাকে। ধরেন লাইফ টাইমটা হইলে, যেমন আমি বললামই তো যে 30 দিন আমি চালাইলাম, 30 দিন চালাইলে এখন যেদিন ভালো রেজাল্ট আসবে সেদিন ভালো কাটবে, যেদিন বেশি খরচ হইব, যেদিন খারাপ রেজাল্ট আসবে সেদিন কম খরচ হইব। দিন মাস শেষে আমাদের 30,000 টাকাই কাটবে। আর যদি আমি ডেলি দেই, ধরেন খারাপ আসুক আর ভালো আসুক, প্রত্যেক দিন 1000 টাকাই করে কাটবে। ধরেন আজকে আমি 1000 টাকা দিয়ে 3টা সেল পাইছি, আমার এই 1000 টাকা যাব। এখন আমি গতকালকে 1000 টাকাতে 10টা সেল পাইছি, হ্যাঁ? তো এখন কিন্তু খরচটা অনেক কম। হিসাব অনুযায়ী কি, আমার যদি ওই দিন যদি আমি আর 1000 টাকা দিতে পারতাম, তাহলে আমাদের 20টা সেল হয়ে যেত। তো ডেলি বাজেটটা কি, আপনার সেল ভালো আসলো 1000 টাকা, খারাপ আসলো 1000 টাকা। আর লাইফ টাইমটা হইলে, তো এখন যখন দেখবে যে না এখানে ভালো রেজাল্ট আসতেছে, তখন আপনার ওই যে আগে কম কম টাকাগুলো কাটছে ওইটা সব যোগ কইরা এবং আগামীরও কিছু যোগ কইরা, তখন ওই দিন একদম আপনাকে অনেক সেল দিয়ে দিব আর কি। তো সবচেয়ে ভালো হলো লাইফ টাইম বাজেট। তবে কি বিভিন্ন ক্যাম্পেইনের ক্ষেত্রে বিভিন্ন টাইপের, অনেক সময় ডেইলি বাজেটও কাজ করে। তবে এভারেজ হিসাব করলে, ধরেন একদম সবকিছু মিলাই এবার এ টু জেড হিসাব করলে লাইফ টাইম বাজেট খুব ভালো একটা রেজাল্ট আসে আর কি। এখানে তারপর আমরা যদি এখানে টেস্টের যে বিষয়টা আলোচনা করছিলাম, এখানে ডিউরেশন আপনি কতদিন টেস্ট করতে চান, এটা 3 দিন, 5 দিন, 7 দিন রাখতে পারেন। তো কমপক্ষে 4 দিনে টেস্ট করা উচিত। 1-2 দিনে আসলে ফেসবুকে বুঝতে বুঝতে 3 দিন চলে যায়। ধরেন আপনার একটা কোনো কিছু রান করলেন, ফেসবুকও এটা বুঝার লাগে, বুঝতে হয়, কারণ তারা তো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাইব। তারা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য এখানে একটু টেস্টের জন্য আমরা 3 দিনের বেশি রাখবো আর কি। 4 দিন যত বেশি দিন হয় তত ভালো আর কি। পোস্ট পে রেজাল্ট এটা নিয়ে আমরা আলোচনা করব, এটা আপাতত এটাই থাক আমাদের আজকে, যেহেতু বেসিক বিষয় নিয়ে আলোচনা। তারপর আমি যদি এখানে এখানে একটু যাই, আপনাদের দেখাতে আর একটু সুবিধা হবে। এই বিষয়টা নিয়ে আলোচনা দরকার। লাইফ টাইম আসলে ক্লায়েন্ট যতদিন চায় ততদিন, হ্যাঁ, আপনি প্রজেক্ট যতদিনের কাজ করেন ততদিন। এখানে 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাসেরও হইতে পারে।
এটা নির্ভর করে। আর একটা ক্যাম্পেইন যে আসলে আপনি সেট আপ করলেন ভালো চলতেছে, এটা সব সময় যে ভালো চলবে তা না, এটা মাঝে মাঝে অপটিমাইজেশন করতে হবে। 5 দিন 7 দিন 1 মাস পর পর আপনার ক্যাম্পেইনটাকে কিছুটা এডিট করতে হবে, অপটিমাইজ করতে হবে। একটা ক্যাম্পেইন ধরেন 3 দিন 5 দিন 7 দিন ভালো চললো, তার মানে 10 দিনেও যে ভালো চলবে তা না। এটা মাঝে মাঝে আমাদেরকে এডিট করতে হয়, অপটিমাইজ করতে হয়, বিভিন্ন এডসেট তৈরি করতে হয়, অনেক কিছু করতে হয় আর কি। এগুলো আমরা অনেক ধাপে ধাপে জানবো, একসাথে অনেক কিছু জানাটা কোনোভাবেই সম্ভব না, বা আমরা ভুলে যাবো আর কি। তো এখানে আমাদের আজকে যতটুকু জানা উচিত ততটুকু নিয়ে আলোচনা করতেছি। এই বিষয়টা এঙ্গেজমেন্ট আসলে এটা হইলো ক্লায়েন্টের চাহিদার উপর। আমরা যদি বাহিরের দেশের কাজ করি সেক্ষেত্রে আসলে আমরা এঙ্গেজমেন্ট এড দিয়ে কোনো লাভ নাই, কারণ বাহিরের দেশ বা ক্লায়েন্টগুলো তারা সেল চাই, এবং অনেক সময় যদি ওনারা বলে যে ওনাদের মেসেজ দরকার তখন আমরা এঙ্গেজমেন্ট করব। বাট ওনারা বেশিরভাগ ক্ষেত্রে সেল চাই, সেক্ষেত্রে আমরা ট্রাফিক ক্যাম্পেইন দিব, না হয় সেলস ক্যাম্পেইন দিব। বেশিরভাগ সময় আমরা সেলস ক্যাম্পেইন দিব, এটা ক্লায়েন্টের কি চাই সেটার উপর নির্ভর করে। এখন ক্লায়েন্টের যদি আবার আপনাকে বলে যে আপনি আমাকে একটা পরামর্শ দেন, আমি তো আসলে এত কিছু বুঝি না, আপনি তো একজন মার্কেটার, আপনি আমাকে একটা পরামর্শ দেন, তখন আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে না, আমি আপনাকে পরামর্শ দিতেছি যে আপনি আসলে 3 থেকে 5 মাস আপনি ক্যাম্পেইন চালান, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। তখন যদি আপনাকে টোটালি ক্লায়েন্টে আপনাকে দায়িত্ব দিয়ে দেয়, তাহলে তো আপনাকে অবশ্যই প্রথম দিকে ট্রাফিক, ভিডিও ভিউজ, এঙ্গেজমেন্ট সবগুলাই দিয়া আপনাকে অডিয়েন্স বৃদ্ধি করতে হবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, টোটালি এ টু জেড সেলস প্যানেল বিষয় নিয়ে আলোচনা করবো আর কি। তো এখানে আরেকটা বিষয় আমরা দেখি, এখানে আরেকটা সুবিধা আছে। আমি ধরেন এখানে একটা জিনিস আপনাদের দেখাই। আমরা যদি বাজেটটা এখানে এই জায়গার মধ্যে রাখি, এটা যদি আমি অফ রাখি, তাহলে কিন্তু আমরা এখানে বাজেটটা দিতে পারতেছি না। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, যে আমরা যদি এটা অফ রাখি তাহলে কিন্তু এখানে বাজেটটা দিতে পারতেছি না। অন রাখলে এখানে বাজেটটা দিতে পারতেছি। তো অফ রাখলে আমাদেরকে বাজেটটা দিতে হবে এয়ার সেটের মধ্যে। তো এখানে আমাদের এয়ার সেটে বাজেট দিতে হবে, যত টাকাই দেই বা যত ডলার দিই আমাদের এখানে দিতে হবে। তো এখানে যদি আমি দেই, এখানে আমি কিছু একটু বুঝাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কিন্তু ক্যাম্পেইন যখন সেট আপ করবো তখন আমাদের মাল্টিপল অ্যাড সেট অ্যাডস তৈরি করতে হবে। তো এখানে আমি আরেকটা কুইক দিই, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে বিষয়টা। এখানে আমি দুইটা করলাম। এখানে একটা ক্যাম্পেইনের আন্ডারে এটা একটা অ্যাড সেট, এটা একটা অ্যাড সেট, দুইটা অ্যাড সেট। তো আমি যদি এখানে এখানের মধ্যে বাজেটটা দিই, আমার বাজেট মনে করেন 1000 টাকা। তো আমি যদি এখানে বাজেটটা দিই, এখানে দুইটা আমরা অ্যাড সেট দেখতেছি, বিষয়টা কিন্তু ক্লিয়ারলি বোঝার ট্রাই করবেন। এখানে আমি ধরেন এখানে 1000 টাকা দিলাম। তো এখানে আমি কিছু অডিয়েন্স দিলাম, আর এখানে কিছু অডিয়েন্স দিলাম। এখন এই দুইটা এয়ার সেটের মধ্যে কোনো না কোনো একটা এয়ার সেট ভালো করব। একদম যে দুইটাই সেম ভালো করবে বা দুইটাই যে খারাপ থাকবে তা না, এখান থেকে একটা না একটা একটু ভালো করব। তো একটু যদি ভালো করে, এখন আমরা এখানে বাজেট দিলে সুবিধাটা কি? এখানে বাজেট দিলে সুবিধাটা হইলো আমার এই দুইটা থেকে যেটা ভালো করব, আমি এখানে নাম্বার দিয়ে দিই, এটা 2 দিয়ে দিই। এই 1 আর 2 থেকে যেটা ভালো করবে ওইটার মধ্যে আমার খরচটা হইব বেশি, ওইটার মধ্যে খরচটা হইব বেশি। তখন আমাদের রেজাল্টটা কি? ধরেন আমি 1000 টাকা দিয়া নর্মালি এটার থেকে পাইমু আমি 5টা মেসেজ, এটার থেকে পাইমু আমি এটা থেকে পাইমু আমি ধরেন 3টা মেসেজ। তো 5 আর 3 8টা মেসেজ আসলো। তো এখানেও গেছে 500 টাকা খরচ, এখানেও গেছে 500 টাকা খরচ। তো এখান থেকে আমি পাইছি কয়টা মেসেজ? 3টা মেসেজ। এখানে পাইছি আমি 5টা মেসেজ। তো আমার 1000 টাকা খরচ হইলো। তো আমি টোটাল মেসেজ পাইছি কয়টা? টোটাল মেসেজ পাইছি 8টা। তো আমি যদি বাজেটটা এই ক্যাম্পেইনে দেই, এখানের মাঝে দেই, তাহলে ওইটার মধ্যে যেহেতু আমি 500 টাকা দিয়া 5টা মেসেজ পাইছি, তখন ওইটার মধ্যে আরো খরচ বাড়াই নিব। তখন কি করব? ওইটার মধ্যেই আমার 700 থেকে 800 বা 900 টাকা খরচ হয়ে যাবে। আর ওইটার মধ্যে 200 বা 300 টাকা খরচ হবে, কারণ এটার মধ্যে যেহেতু আমি উনি ফেসবুকে আমার রেজাল্ট দিতে পারতেছে না, তখন ওইটার মধ্যে কম খরচ হবে আর কি। তো অনেকে কি করে, অনেকে অনেক সময় আমরা এখানে বাজার দেওয়া লাগে। তো এখানে বাজার দিলে আপনি এর সেটে যদি বাজারটা রাখেন, আহ, এখানে যদি আমি আবার দেখাই, এই যে এইখানে যদি আপনি বাজেটটা রাখেন এর সেটের মধ্যে 500 500 করে রাখেন, তখন এটার মধ্যে যদি 5টা মেসেজ হয় 5টাই থাকবো, এখানে মধ্যে 3টা মেসেজ হলে 3টাই থাকবো, দুইটা মিলে 500 500 1000 টাকা কাইটা নিব। কিন্তু কোনোটার মধ্যে 600 কাটবো না, কোনোটার মধ্যে 700 কাটবো না।
তো আমরা যখন মাল্টিপল অ্যাডসেট তৈরি করব, আমরা চেষ্টা করব এই যে এখানের মধ্যে বাজেটটা দেওয়ার জন্য আর কি ক্যাম্পেইনে। তাহলে দেখা যাইতেছে যে আমাদের এই দুইটা থেকে যেটা ভালো করতেছে ওইটার মধ্যে খরচটা বেশি হবে। আমি আসলে বুঝাইতে পারছি কিনা জানি না, যে আমি আসলে কি মূল যে পয়েন্টটা আমরা বাজেটটা রাখবো, যদি আমরা একাধিক অ্যাডসেট করি বাজেটটা রাখবো ক্যাম্পেইনের মধ্যে বাজেটটা রাখলে আমাদের দুইটা অ্যাডসেট বা তিনটা চারটা পাঁচটা যতগুলো অ্যাডসেট থাকুক না কেন, ওইখানের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভালো করব ওইটার মধ্যে আমাদের খরচটা বেশি হবে এবং আমাদের রেজাল্টটা ভালো আসবে। আমরা ওইখানে প্রত্যেকটার মধ্যে কম 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 করে দিব না। বাট আমরা যদি টেস্ট করি, টেস্ট পারপাসে, কারণ আমরা তো টেস্ট করব, টেস্ট পারপাসে করলে আমরা এখানে অ্যাডসেটের মধ্যেও রাখতে পারি। বাট মেন যে ক্যাম্পেইন আমরা করব সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব ক্যাম্পেইনের মধ্যে বাজেটটা দেওয়ার জন্য আর কি। তো আজকে আমাদের বেসিক যে আলোচনাগুলো, ক্যাম্পেইনের যে টুকটাক বিষয়গুলো ছিল এগুলোই ছিল মূলত। আমরা দেখি এখানে ওভারভিউ, স্ট্রাকচার, এগুলো নিয়ে একটু আলোচনা হয়েছে, এবিসি স্ট্রিংটা নিয়ে আলোচনা হয়েছে, স্লাইড শো রেজাল্ট, এটা আসলে একটা পার্ট, টোটালি বড় একটা পার্ট। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আর কি।